Hello, good people. Assalamu alaikum. It's me Naju. Welcome to my another new video. Right now আমি এখন আছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এইখানে এসে দেখছি যে এইখানে আসলে বাৎসরিক একটা ওরস হয়। তো এইখানে যখন ওরস হয় তখন পুরো এলাকাটা আসলে লাইটিং করা হয়, আর যখন লাইটিং করা হয় পুরো এলাকাটা অনেক সুন্দর লাগে। আমি আপনাদেরকে সেই লাইটিংটাও দেখাবো। লাইটিংটার পাশাপাশি আমি চেষ্টা করবো যে পুরো মাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। সো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা এনজয় করুন। সো লেটস এনজয় মাই ভিডিও। এনায়েতপুর পাক দরবার শরীফ বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাস, অসংখ্য বিশ্বাস আর অগণিত আত্মিক মিলনের গল্প। তারই এক উজ্জ্বল নিদর্শন এনায়েতপুর পাক দরবার শরীফ। এই ওরসটার সময় পুরো এলাকাটা জুড়ে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এবং পুরো এলাকাটা সুন্দর করে লাইটিং করা থাকে। আমি পুরো এলাকাটা ঘুরে মাজারের দিকে প্রবেশ করি, আর মাজারে ঢুকতে অবশ্যই আপনাকে জুতা রেখে মাজারে প্রবেশ করতে হবে। প্রতি বছর এই দিনে দূর দূরান্ত থেকে আগত আশেক ভক্তরা এখানে এসে মেলে ধরে তাদের হৃদয়ের কথা। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে দোয়া, আর সবার অন্তরে একটাই আকুতি, রবের রহমত আর বরকত। এই পাক দরবারে ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ মুছে যায়। এখানে সবাই শুধু একজন বান্দা, আর সামনে রয়েছে দয়ালু আল্লাহ। জিকিরের ধ্বনি, দরুদের সুর আর মিলাদের পবিত্র পরিবেশ এই স্থানকে করে তোলে আরো পবিত্র, আরো হৃদয় ছোঁয়া। পুরো দরবার শরীফটা ঘুরে দেখতে দেখতে আমার ক্ষুধা লেগে যায়, আর এখানকার রান্না বাড়া দেখে আমার আসলে আর সহ্য হচ্ছিল না। তখন আমি এখানে খাবারের যে মাঠ, খাবারের মাঠে চলে যাই। আর অবশ্যই আপনি যদি খাবারের মাঠ থেকে খাবার খেতে চান, আপনাকে টিকিট সংগ্রহ করেই আপনাকে খাবারের মাঠে যেতে হবে। খাবারের মাঠে গিয়ে দেখি লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি এবং কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আমি আমার খাবারটাও পেয়ে যাই। আসলে অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, তারপর খাবারটা পেলাম। খাবারটাতে মেবি মাসকলের ডাল, আলু, গরুর মাংস, একটা গ্যালটানি আছে। জোস গ্যালটা নেই তো মজা। এখানে খাবার নিয়ে আপনাকে দাঁড়িয়েই খেতে হবে, এটা ছাড়া কোনো অপশন নাই। প্লাস এই বাটিটা নিয়ে আপনি বাইরে বের হতে পারবেন না। হানকি খাবার দাবার শেষ করে আপনার খাবারের যে বাটি বা হানকি, সেটা আপনাকেই ধুয়ে কাউন্টারে জমা রেখে আসতে হবে। এই ছিল আজকের এনায়েতপুরি পাক দরবার শরীফ ভ্রমণ। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।